নমস্কার, অভ্যন্তরশালায় আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি অনেক দিন পর আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা ভীষণ সহজ, ভীষণ সিম্পল। আর আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে নিরামিষ একটা রেসিপি। এটাকে আপনারা দই পনিরও বলতে পারেন। দই দিয়ে মেনলি এটা আমি বানাবো। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। প্রথমে আমি পনিরটা প্যাকেট থেকে বের করে আমি 4 চৌকো করে কেটে নেব। আমি এখানে নিয়েছিলাম 600 গ্রাম মতো পনির। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এইভাবে 4 চৌকো করে পনিরগুলো কিন্তু প্রথমে কেটে নিতে হবে। দেখুন পনিরগুলো কিন্তু একদম আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে নেব। একটা মিশ্রণ আমি বানিয়ে নেব। এবার একে একে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে কসুরি মেথির পাতা আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম বিট লবণ। ভালো করে মশলাটাকে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপর আমি পনিরগুলো এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে কিন্তু রেখে দিতে হবে। এটা চামচ দিয়ে হবে না, কারণ ভেঙে যেতে পারে পনিরগুলো, তাই খুব সাবধানে আস্তে আস্তে হাত দিয়ে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে। যাই হোক, মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা প্যান গরম করে নিয়েছি। ম্যারিনেট করা পনিরটা কিন্তু আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমি আলাদা করে কোনো তেল দিইনি, যেহেতু পনিরে অলরেডি তেল দেওয়া ছিল। এবার এটা খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু হবে না, জাস্ট একটু লাল লাল হয়ে এলেই কিন্তু হয়ে যাবে। ততক্ষণ এদিকে আমি একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো টক দই। আর এই টক দইয়ের মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা কাজু আর চারমগজের পেস্ট আমি মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম। আর একটা জায়ফল জাস্ট একটা এরকম ঝাঁঝরির সাহায্যে একটু গুঁড়ো করে দিলাম। তারপর ভালো করে মিশ্রণটা কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি দেখে নেব যে পনিরটা ভাজা হলো কিনা। পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন গোল্ডেন ব্রাউন কিন্তু হয়ে গেছে একদম। এবার কিন্তু আমি এটাকে একটা বোলে তুলে নেব। এবার ওই একই প্যানের মধ্যে আমি আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একে একে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর একটু জয়িত্রী ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি একটু ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ বেশি পরিমাণ দিলে ঝাল হয়ে যেতে পারে। এবার একে একে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ওই আগে থেকে রেডি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দেব। দই আর ওই সমস্ত মশলা দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম ওটাই কিন্তু দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
তারপর আমি ওই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। একটুখানি ঢেকে রাখবো 5 মিনিট। জাস্ট এটা ফুটে উঠলেই আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন এবার আমি পনিরগুলো মিশিয়ে নেব। পনিরগুলো দিয়ে আরও মিনিট 5 এটাকে আমি রান্না করে নেব। একদম শেষে আমি দিয়ে দেব আগে থেকে কেশরি মেথির পাতা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা, আর গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা কুচি। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে দই পনির। এটা কিন্তু পোলাওয়ের সাথে এবং পরোটার সাথে দারুণ লাগে খেতে। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন নিরামিষের দিনে। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।